আজকে আর একটা নতুন দিনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ রয়েছি কোথায় দেখুন, আজ রয়েছি আমি ইডেন গার্ডেনে ঢুকবো। আর কেন ঢুকবো? KKR ভার্সেস RCB আজকে আমরা খেলা দেখব। কলকাতা ভার্সেস বেঙ্গালুরু। আমার ছোট মেয়ে আর আমি, ওর বায়নাতেই বিশেষ করে আসা। আমি আসতাম না, আমি কোনোদিনও আসিনি, আজকে ফার্স্ট টাইম। চলুন মাঠে গিয়ে দেখাবো। প্রচুর লোক ঢুকছে, ওইদিকে গেট রয়েছে, আর গেটে চেক করে ঢুকাচ্ছে। জলের বোতল, ছাতা এগুলো অ্যালাউ নয়। 12 নম্বর গেট দিয়ে ঢুকতে হবে। তো ভেতরে যাব। ভীষণ রোদ, ঘড়িতে বাজছে এখন 2:10। সরকার রেড অ্যালার্ট করেছে আজকে যেন না বেরোয় ঘর থেকে, কিন্তু আমরা এসে গেছি ইডেন গার্ডেনে। এখনই চেঁচামেচি শুরু হয়ে গেছে। আমরা মাঠে আজকে আপনাদের সাথে পুরো ম্যাচটা দেখবো, আপনাদেরকেও দেখাবো কতটা এনজয় করতে পারি। তো ভীষণ চেকিং হয়, কিন্তু যারা আমি প্রথমবার আসছি এখানটায়, এখানে গেটে 3 বার চেক হয়েছে। আপনারা যারা আসবেন, যারা নতুন আসছেন জানেন না, তাদের উদ্দেশ্যে বলছি, কখনো যদি ইডেন গার্ডেনে খেলা দেখতে আসেন, এখানে কিন্তু অ্যালাউ করবে না জলের বোতল, ছাতা এসব অ্যালাউ করবে না। আমরা সেগুলো জমা দিয়ে চলে এসেছি। আর আমরা এই যে টিকিট পাঞ্চ হলো এখানটায়, পাঞ্চ মেশিন টিকিট, আমরা ঢুকে গেলাম। আর এই আর একটা গেট, হ্যাঁ শোনো দাঁড়া, এই যে 2 জায়গায় 3 জায়গায় টিকিট দেখাতে হলো। আমরা প্রবেশ করে গেলাম ইডেনে। আর এই যে ছাতা মাথা নিয়ে নিল তোরা? না, জলের বোতল আমি কিচ্ছু নেব না, আমি শুধু আয়না দেখছি, আয়না আছে কিনা, আমি কিচ্ছু দেখবো না। এই যে আমরা চললাম, আমাদের টিকিট হচ্ছে H, তাই তো? 12 নম্বর গেট H ব্লক। তো সেখানে যাচ্ছি, অনেক জায়গায় চেক হয়েছে, তবে ছাড়ছি। কিন্তু 12 নম্বর গেট দিয়ে ঢুকে আর H ব্লকে আসছি, যাচ্ছি আমরা এখন। সিঁড়ি দিয়ে ওপরে 2:20 হয়েছে, এখন 2:20, ভীষণ রোদ। অনেকটা সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে। তারপর এই দেখুন ভীষণ রোদ। আমরা পৌঁছে গেছি, H ব্লকে পৌঁছে গেছি। আমরা শুধু আমরা যেই সিঁড়ি দিয়ে উঠেছিলাম, আবার সেই সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছি, কারণ এটা ওপরে H1 ব্লক। আমরা 12 নম্বর গেট দিয়ে H ব্লকে যাব। সেটা H শুধু থাকলে নিচে, আর H1টা হলে ওপরে যেতে হবে। সে কারণে আবার আমাদেরকে নিচে নামতে হচ্ছে। হাঁপিয়ে যাচ্ছি, আমার মেয়ে তো ছোটাছুটি করে নামতে পারছে, আমি পাচ্ছি না, ভীষণ গরম লাগছে। খেলা তো দেরি আছে, এখনো 1-1.5 ঘন্টা, তার আগেই এত অফিসার বলছে রিলস হচ্ছে। আমি হ্যাঁ, তো হাঁপিয়ে গেছি। এই দিকটা নিচে এটা H ব্লক, এখানে অনেক খাবার টাবার, ফলের দোকান। এইটা এই জিজ্ঞেস কর। আমরা রয়েছে H ব্লক, H ব্লক। এই যে H ব্লকে এবার ঢুকছি। আমাদের সিট নাম্বার ওইদিকে পড়বে। ভিড়ভাড়টা এড়িয়ে আমরা সিট পেয়ে গেছি খুঁজে। তারপর আমরা একটু ভিডিও শ্যুট করলাম। প্রথমবার এসেছি ইডেনে খেলা দেখতে, সে কারণে বেশ নিজেও খুশি ছিলাম। অনেকটাই অন্যরকম একটা অনুভূতি এখানে এসে পেলাম।
ইডেন গার্ডেন ভারতের কলকাতায় অবস্থিত একটি প্রাচীনতম আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। 1864 সালে এটি স্থাপিত ও নির্মাণ করা হয়েছিল। এটি বেঙ্গল ক্রিকেট টিম এবং IPL এর কলকাতা নাইট রাইডার্সের হোম গ্রাউন্ড। এর পাশাপাশি এটি বিভিন্ন টেস্ট, ওয়ানডে এবং T20 খেলার ভেন্যু হিসাবেও সম্যক পরিচিতি। প্রথম শ্রেণীর ক্রিকেটের ম্যাচ এই মাঠে 1917 আর 18 সালে প্রথমবার খেলা হয় এবং প্রথম টেস্ট ম্যাচ খেলা হয় 1934 সালে। এই মাঠে প্রথম একদিনের আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টটি হল 18 ফেব্রুয়ারি 1987-তে ভারত এবং পাকিস্তানের মধ্যে। 1987 ক্রিকেটে বিশ্বকাপের ফাইনাল এই মাঠেই অনুষ্ঠিত হয়। এখনো শুরু হয়নি, তাতেই এত ভিড়। শুধুমাত্র বাগান থেকে শুরু করে বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রিকেট স্টেডিয়ামের যাত্রায় তার সঞ্চয় করা বহু গল্প নিয়ে ইডেন শহরের বুকে দাঁড়িয়ে রয়েছে। ইডেন গার্ডেন নামটা শুনলেই আমাদের মনে প্রথমেই আসে ভারতের দ্বিতীয় বৃহত্তম এবং পৃথিবীর তৃতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম। বহু অসাধারণ ম্যাচের সাক্ষী এই স্টেডিয়াম। যদিও ইডেন গার্ডেন মানে শুধু স্টেডিয়াম না, এই কথাটা অনেকেই জানে না। স্টেডিয়ামের সংলগ্ন সত্যিকারের গার্ডেন অথবা বাগান খেলার উৎসাহী জনতার চোখের আড়ালে থেকে যায়। তার সঙ্গে লুকিয়ে থাকে ইডেন গার্ডেনের দীর্ঘ ইতিহাস। বাগানের ইতিহাস থেকে ক্রিকেট খেলার বিভিন্ন রোমাঞ্চকর মুহূর্তের সাক্ষী আমাদের প্রিয় এই ইডেন গার্ডেন। ইডেন গার্ডেন শুধুমাত্র ক্রিকেট খেলার জন্যই তৈরি করা হয়নি। 1836 সালে মার্চ মাসে চাঁদপাল ঘাটে এসে ভিড়েছিলেন নবনির্বাচিত গভর্নর জেনারেল জাহাজ। গভর্নর জেনারেল জর্জ ইডেনের সঙ্গে এসেছিলেন তার দুই বোন ফ্যানি এবং এমিলি ইডেন। তাদের বাসস্থান ছিল রাজভবন। কলকাতায় এসে ফ্যানি এবং এমিলি রাজভবনে বহু পশু পাখি পুষেছিলেন। দীর্ঘ পরিকল্পনার পর 1841 সালে গঙ্গার কাছেই তারা এক সুদৃশ্য বাগান তৈরি করেছিলেন। সেই বাগানে বিভিন্ন রকম ফুল ফলের বাগান, পুকুর এবং বসার জায়গাও ছিল। এই বাগানের বিশেষ বৈশিষ্ট্য ছিল বাগানের মধ্যে এক বিশাল প্যাগোডা। বর্তমান মায়ানমারের ক্রোম থেকে জাহাজে করে ভাগে ভাগে নিয়ে এসে বাগানের মধ্যে জোড়া লাগিয়ে বানানো হয়েছিল এই প্যাগোডা। সুদৃশ্য এই বাগানে ইংরেজরা বিকেলবেলায় হাঁটতে যেতেন। এই বাগানের পশ্চিম দিকে একটা ব্যান্ড স্ট্যান্ড ছিল, যেখানে প্রতিদিন বিকালে ফোর্ট উইলিয়ামের বাজনাদাররা বাজনা বাজাতো। কথিত আছে যে সন্ধ্যার পরে আলোর মেলা পরে সেজে উঠত এই বাগান। ফ্যানি এবং এলিনি ইডেনের নাম থেকেই তাদের তৈরি এই বাগানের নাম হয় ইডেন গার্ডেন। 4টে উইকেট পড়ে গেছে, খুব টানটান উত্তেজনা, একটা ভালো খেলছিল, 4টে পরপর পড়ে গেছে। দেখছি এখন খেলা চলছে, বেশ ভালোই লাগছে। প্রথমবার ইডেনে বসে খেলা দেখছি। আসবেন আপনারাও, এরকম অভিজ্ঞতা নিয়ে যাবেন। 4 বা 6 হচ্ছে, প্রচণ্ড পরিমাণে হইচই, যেটা আমরা বাড়িতে ফিল করি সেটা ওপেন হচ্ছে। এটা আলাদা একটা অনুভূতি মাঠে এসে খেলা দেখাটা। দেখছি
কতটা দেখতে পারবো, কতটা ভালো মানে থাকতে পারবো এখানটায়। ভীষণ গরম আজকে। আর যখনই আউট হয়ে যাচ্ছে সেটা মানে আমাদের কেকেআরের সমর্থক এখানে বেশি আছে, যেহেতু কলকাতার মাঠে ইডেনের খেলা হচ্ছে সে কারণে আরও বেশি। আমাদের যেহেতু ইন্ডিয়ারই খেলা, আমরা সবটাই এনজয় করবো, সবার খেলাই এনজয় করবো। তো এখানে তবু আছে, দু দলের সাপোর্টাররা আছে। যখন কেকেআর আমাদের 4টে উইকেট পড়ে গেছে। এখন কেকেআরের খেলা আমরা দেখলাম, হয়ে গেছে কেকেআরের 22 করেছে। আর শ্রেয়াস আইয়ার ক্যাপ্টেন খুব ভালো খেলেছে, ও একাই মাত্র 50 করেছে, বাকিরা 50 করেনি কেউ। কিন্তু সবাই 4 ছক্কা সবাই মেরেছে, সবাই 4 ছক্কা মেরেছে। তার জন্য 223 রান টার্গেট রেখেছে, 222 করেছে, ভালোই খেলেছে। আমরা এখন খাচ্ছি পাপড়ি চাট, তাই অনেক কিছু খাওয়া খাই হলো, চিপস, রোল, পাপড়ি চাট, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, অনেক কিছু খাওয়া হলো। সেটি হবে, সেই জন্য সেটি খাওয়া হচ্ছে। আর গরম তো ভীষণ, ঘেমে যাচ্ছি। তেমন মজা করেছি, আমি ছিলাম সামনের দিকে সিটে। পাপড়ি চাটটা এখানে কেউ ট্রাই করবেন না প্লিজ, বাজে খেতে, একদম ফাস্টফুড রেডি করা, ওখানে একদম বাজে, মানে সবচেয়ে ওয়ার্স্ট পাপড়ি চাট। তো পাপড়িগুলো খাবো সেটাই 50 টাকা দাম, এখানে 50 টাকা 60 টাকা নিচে কিচ্ছু নেই। এই দেখুন আমি পাপড়ি চাটি। আর লাইট জ্বালিয়ে দিয়েছে চারিদিকে, এই দেখুন নানা কালারের লাইট জ্বলছে। আমার মেয়ে একটু ওপরের দিকে বসেছে, আমাদের সিটগুলো আরো পিছনে ছিল। আমরা প্রথমে এখানে এসে বসেছি, ফাঁকা ছিল। তারপর আমি নিচে গিয়ে বসেছি, আরেকটু নিচে গিয়ে কাছে। আর মেয়ে এখানেই বসেছিল, সে কারণে ও একা বসেছে, আমি একা বসেছি একটুখানি নিচে। তো ভালোই এনজয় করছি। কখনো যদি সুযোগ পান মাঠে এসে একবার খেলা কিন্তু ভালোই রান করছে, অলমোস্ট একাই 4 বলে 11 রান করে দিয়েছে। সুতরাং ফার্স্ট বলেই 4।
তিন রান রান আউট হয়ে গেছে, রান আউট লাস্ট রানটা আউট হয়ে গেছে। আর যেহেতু আর ছিল না, বল ছিল না। দেখুন ভিড় দেখুন, এবার খুঁজবো ওর বাবাকে, খুঁজতে দেখুন সব বেরোচ্ছে। টান টান উত্তেজনা ছিল ম্যাচের মধ্যে, কেউ ম্যাচে বোর হয়নি বা কিচ্ছু হয়নি, সবাই খুব এনজয় করেছে। বিকজ কেউ ভাবতেই পারিনি যে কি হবে রেজাল্ট, বাট এন্ড রেজাল্ট কেকেআর দেখিয়ে দিয়েছে। কলকাতায় কেকেআর জিতেছে মানে খুব খুশির ব্যাপার, আমাদের সম্মানের ব্যাপার। ম্যাচটা জিতে গেছি আমরা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। চ্যানেলের নাম কি? কলকাতার কোলাহল। আমার চ্যানেল কলকাতা কোলাহলকে আপনারা অবশ্যই সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। গুড নাইট, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরের ব্লগে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। টাটা।